আসসালামু আলাইকুম গাইস। সো গাইস, দেখতেই পারতেছেন আমার এই শশা গাছের যে অবস্থা, তাতে শশা গাছ অনেক বৃদ্ধ হয়ে গেছে, অনেক বয়স্ক হয়ে গেছে, যার ফলে সেইখান থেকে ওইরকমভাবে কোনো ফল পাচ্ছি না। তো আমি আবার এই গাছের অবস্থা বুঝে অনেকদিন আগেই এই জাংলার মধ্যেই বরবটির চারা লাগিয়ে দিয়েছিলাম। দেখেন এই যেটা বরবটির চারা, এই দেখেন এই যেটা বরবটির, এই যে। তো বরবটির চারা লাগানোর ফলে আমার অনেক উপকার হয়েছে। দেখেন আমার জাংলাটা এখন আর মিস যাইতেছে না। দেখেন কি পরিমাণ বরবটি ধরেছে, এক কথায় অনেক অসাধারণ একদম। দেখেন এই গাছটায়, দেখেন এই যে আছে, এই যে বরবটি, এই দেখেন, এই যে। তো মোটামুটি প্রত্যেকটা গিটে গিটে এর কোনো মিস নাই। তো এই একটা গাছ থেকে যদি আমি বটবটি তুলি, দেখা যাবে আমার 250 গ্রাম বটবটি হয়ে গেছে। দেখেন নিচেও বিছিয়ে রয়েছে একদমই, দেখেন এই যে বটবটি। তো মূলত হচ্ছে যে যদি আমি এই গাছগুলো না বুনতাম, তাহলে আমার এই বটবটিটা আসতো না। দেখেন এই এখন বটবটি আসতেছে এমনভাবে যে আমি সিরা সারতে পারতেছি না। আর বটবটিটা আপনার ওই ঢেঁড়সের মতো, দেখা যায় যে যত কাটবো তত হইব, যত কাটবো তত হইব। এর কারণে এটাকে মানে বটবটির যদি চাষও করা হয়, এতে লস হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এটা প্রচুর ধরে যদি এটা সেবা যত্ন এরকমভাবে করা হয়। দেখতে পারতেছেন কি পরিমাণ আমার বটবটি আসছে। তো আমি যদি এখনও টান দিই, আমার নতুন গাছ, এখনও যদি আমি টান দিই, তাতে আমার 45 হাত জায়গার মধ্যে প্রায় 1-1.5 কেজির মতো বটবটি এসে যাবে। 1.5 কেজি 2 কেজি এরকম হবে। সেই কারণে বলতেছি যে বটবটিতে আশা করি ওরকম লস হয় না। সকলকে ধন্যবাদ, সকলে আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখি। আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।